নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মুড়ি আর ডিম দিয়ে পকোড়া। এই মুড়ি ডিমের পকোড়াটি তৈরি করার জন্য আমার এখানে লাগছে 50 গ্রামের মতো মুড়ি একটি পাত্রের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দুটো ডিম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর বেসন। এই মুড়ির মধ্যে আমি 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি, এই চামচের 4 চামচ। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পেঁয়াজ, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই পকোড়াটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। ওভেন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি গরমের জন্য। তেলটি গরম হতে হতে আমি এই পকোড়াগুলি তৈরি করে নিচ্ছি। প্রথম একটি চামচের সাহায্যে ডিমগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি হাত দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে মেখে নেব। মেখে হাতের সাহায্যে আমি লম্বা লম্বা করে পকোড়ার শেপটি দিয়ে নেব। আমি ধীরে ধীরে এক এক করে সমস্ত পকোড়াগুলিকে রেডি করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে সন্ধ্যাবেলা টিফিনের জন্য এটি তৈরি করে দিতে পারো। এটি একটি নতুনত্ব রেসিপি। তেলটি আমার গরম হয়ে গিয়েছে, এবার তৈরি করে রাখা পকোড়াগুলো দিয়ে দিয়েছি। পকোড়ার এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে আর এক সাইডটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এটি আমি টমেটো সসের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও এটি বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সমস্ত পকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবং পরিবেশনের জন্য একটি প্লেটে সাজিয়ে নিয়েছি।